তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে দেখতে পাচ্ছ চলে এসেছি কলকাতার ময়দানে। তো 12 এবং 13 তারিখ মার্চ মাসের কলকাতার এই ময়দানে বসন্ত উৎসব পালন হবে। তো পুরোটা তোমাদের ঘুরে দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তো বসন্তকাল মানেই হচ্ছে রঙের উৎসব, আর রঙের উৎসব মানেই হচ্ছে হোলি। তো হোলির আগে কলকাতার এই ময়দানে চলে এসেছি। এখানে 12 এবং 13 মার্চ খুব সুন্দর কলকাতার বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে। তাই জন্য দেখতে পাচ্ছ প্রায় সবাই চলে এসেছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ একদম মাঠের ভেতরে চলে এসেছি। সবাই প্রায় রং বেরঙের পোশাক পরে এই মুহূর্তে দেখতে পাচ্ছ রং খেলায় ব্যস্ত। তোমরা যদি এখানে আসতে চাও পার্কস্ট্রিট বা ময়দান মেট্রো থেকে তোমরা এখানে আসতে পারো। বন্ধুরা, এই মুহূর্তে কলকাতা ময়দানে দাঁড়িয়ে আছি। আর 12 আর 13 তারিখ কলকাতা ময়দানে বসন্ত উৎসব। তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু রঙের খেলা, প্রচুর মানুষ এসছে। সবাই দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর রং খেলছে। চারিদিকে দেখতে পাচ্ছ রঙের একদম ভান্ডার। আর খুব সুন্দর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো তোমাদের বলে রাখি 12 এবং 13 তারিখ এই অনুষ্ঠানটা হবে, যেটা সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তার সাথে রং খেলার ব্যবস্থা আছে, আবিরও এখানে পাওয়া যাবে। তো ময়দানে যেহেতু বসন্ত উৎসব তাই জন্য খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে চারিদিকে সাজানো হয়েছে। তো কালারিং কাপড় দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে একটা প্যান্ডেল মতো বানানো হয়েছে। আর এই মুহূর্তে ভেতরে ঢুকছি। তো ভেতরে দেখো খুব সুন্দর এখানে সাজানো। আর সামনে দেখতে পাচ্ছ স্টেজ রয়েছে। তো ওপর থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ যে স্টেজটা করা হয়েছে, তার যে সেন্টারের জায়গাটা করা হয়েছে, চারিদিকে কাপড়গুলো এসে এখানে দেখতে পাচ্ছ মিক্স হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের এখানে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটা রয়েছে। আর এদিকে দেখো বাঁ দিক থেকে ডান দিকে তোমাদের পুরো 180 ডিগ্রি যদি পুরো ময়দানের ভিউটা দেখাই বসন্ত উৎসবে। তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে যেমন সুন্দর সাজানো তেমন সুন্দর চারিদিকে সব রং বেরঙের মানুষ রয়েছে এবং প্রত্যেকে প্রায় রং খেলছে দেখতে পাচ্ছ। তো যেহেতু এখানে বসন্ত উৎসব, খুব সুন্দর এখানে গান বাজছে এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি স্টেজ করা হয়েছে এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আর এবছরের কলকাতা বসন্ত উৎসবে এই হচ্ছে লোগো। তো যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে পাচ্ছ এবছর লোগোটা ডিজাইন করা হয়েছে। আর এখানে খুব সুন্দর রাধাকৃষ্ণ রাখা রয়েছে, যেহেতু রাধাকৃষ্ণের থেকেই দোলযাত্রা, তো দোল যেটা শুরু তাই জন্য খুব সুন্দর দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ ওনাদের মুখোশি, তোমাদের একদম সামনে দিয়ে দেখাচ্ছি। আর এই হচ্ছে এইটিভি ক্লাব। তো যারা কলকাতা বসন্ত উৎসব আয়োজন করে তাই জন্য দেখতে পাচ্ছ ওনাদের খুব সুন্দর এখানে যে পোস্টার বা লোগো সেটা এখানে রয়েছে। তো গাছগুলোতে খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ সাজানো হয়েছে, আর্টিফিশিয়াল ফুল দিয়ে এখানে অসাধারণ সুন্দর সাজানো হয়েছে। তো আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কাগজ এবং জন্মদিনের যে কাগজগুলো হয় সেগুলো দিয়ে দেখতে পাচ্ছ গাছগুলোকে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। তো এগুলো ফটো জোন করা হয়েছে, এখানে বিভিন্ন ফটো ফ্রেমও রয়েছে, তোমরা এখানে খুব সুন্দর করে ছবি তুলতে পারো। আর প্রকৃতির কোলে এখানে খুব সুন্দর সুন্দর প্রতিটা গাছকে সাজানো হয়েছে। আর এদিকে যদি তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই এখানে দেখতে পাবে খুব সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছ ঠিক ঝালরগুলো যেমন হয় ঠিক সেরকম রয়েছে। আর তার সাথে সাথে প্রত্যেকটা গাছই দেখতে পাচ্ছ এখানে সাজানো। আর এদিকটা দেখো খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ ফটো ফ্রেম রয়েছে। তো তোমরা রং মেখে এখানে ফটো তুলতে পারো, অসাধারণ সুন্দর এখানে ফ্রেম করা। আর এখানে দেখতে পাচ্ছ বসন্ত উৎসব শুরু হয়ে গেছে। তো প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রায় এখানে রং খেলা শুরু করে দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছ কয়েকজন মহিলা খুব সুন্দরভাবে এখানে রং খেলছেন এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ একে ওপরের গালে আবির মাখিয়ে দিচ্ছেন এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ তার যে বন্ধুরা রয়েছে তারাও খুব সুন্দর এখানে আবির মাখিয়ে দিচ্ছেন। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ ওনারা এই মুহূর্তে আবির মাখছেন এবং তার সাথে সাথে এনজয় করছেন। তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে সবাই প্রায় রং খেলছে এবং প্রত্যেকে প্রায় এনজয় করছে। তো ময়দানে এখানে দুদিন বসন্ত উৎসব হয়, এছাড়াও আগে হয়েছে 2 তারিখ 3 তারিখ হয়েছে এবং 9 তারিখ হয়েছে এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ আজও এখানে বসন্ত উৎসব। তো সবাই দেখতে পাচ্ছ 8 থেকে 80 সবাই এখানে চলে এসেছে, সবাই এখানে রং খেলছে। তো ময়দানের বসন্ত উৎসবে হোলিটা ওনারা কেমনভাবে এনজয় করছেন চলো ওনাদের মুখ থেকেই শুনে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ একে অপরকে খুব সুন্দর এখানে আবির মাখিয়ে দিচ্ছেন এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ প্রত্যেকে প্রায় এখানে গালি আবির মাখছেন এবং সাথে দেখতে পাচ্ছ অনেকেই রয়েছেন। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের যে রং সেগুলো দেখতে পাচ্ছ ওনারা সাজিয়েছেন। আর খুব সুন্দর চারিদিকে সবাই সবাইকে রং মাখাচ্ছে, এখানেও দেখতে পাচ্ছ ওনারা খুব সুন্দর রং মাখাচ্ছে। তো চারিদিকে প্রচুর মানুষ, এখানে তোমরা অবাধ এখানে প্রবেশ। তো এখানে বাড়ি থেকেও তোমরা রং আনতে পারো, এখানে এসেও কিনতে পারো। এখানে 10 টাকা থেকে শুরু করে তোমাদের 20, 25, 30 বিভিন্ন রং রয়েছে। হোলি টি শার্টও তোমরা এখানে পেয়ে যাবে, খুব সুন্দর করে দেখতে পাচ্ছ ওনারা রং খেলছেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ আবির ওড়ানোর যে ট্রেন্ড সেটা দেখতে পাচ্ছ এই বছরও রয়েছে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ ওনারা এই মুহূর্তে আবির ওড়াচ্ছেন এবং খুব সুন্দর এটা দৃশ্য। তো এই মুহূর্তে দেখো ওনাদের থালায় যে আবির ছিলেন সেই আবির নিয়ে খুব সুন্দরভাবে আমার গালে মাখিয়ে দিলেন এবং কপালেও দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যে টিকা সেটা দিয়ে দিলেন। আর অসাধারণভাবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ উনি খুব সুন্দরভাবে আমাকে আবির মাখাচ্ছেন, তো খুব ভালো লাগলো। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে অনেকে পেয়ে গেছি, এরাও খুব সুন্দরভাবে বন্ধুদের সাথে এসছে এবং রং খেলছে। তো প্রত্যেকে প্রায় রং খেলে এখানে খুশি এবং প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে রং খেলতে ব্যস্ত, যেহেতু এখানে বসন্ত উৎসব চলছে। আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ কালার যে স্মোক সেগুলো উঠছে এবং তার সাথে সাথে ফটোশ্যুটও হচ্ছে। তো খুব ভালো লাগছে 12 এবং 13 তারিখ এখানে যে বসন্ত উৎসব হবে। তো এই ময়দান
ময়দানে তোমরা সকলেই আসতে পারো, আর সকলের জন্য প্রবেশ অবাধ, তাই জন্য সবাই এখানে এসে রং খেলতে পারো। আর এই মুহূর্তে দেখো খুব সুন্দরভাবে এখানে ময়দানে একটি স্টেজ করা হয়েছে এবং এই স্টেজে সারা দিনই এখানে নাচ গান থেকে শুরু করে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ র্যাম্প ওয়াক যেটা হচ্ছে, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ। যে কোনো মহিলা তোমরা এখানে 3টের মধ্যে এসে এখানে নাম নথিভুক্ত করতে পারো র্যাম্প ওয়াকের জন্য। এবং তাছাড়া খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছ যেমন গান চলছে, তার সাথে সাথে তোমরা এখানে ওয়াক করতে পারো। তো এটা সবার জন্য, তো যে কোনো বয়সের মহিলারা এখানে তোমরা র্যাম্প ওয়াক করতে পারো, তার জন্য কোনো ফি লাগবে না। তো খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ এটা কলকাতা বসন্ত উৎসব এআইটি ক্লাবের পক্ষ থেকে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ আরেকজন মহিলা এসেছেন, তিনিও দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে র্যাম্প ওয়াক করছেন। তো ময়দানে বসন্ত উৎসবে সবাই যেহেতু অংশগ্রহণ করতে পারে, বয়সের কোনো সীমা নেই আর কোনো ছেলে মেয়ের কোনো সীমা নেই, তো সবাই এখানে আসতে পারে আর সবাই এখানে অংশগ্রহণ করতে পারে। আর তার সাথে সাথে খুব সুন্দর তোমরা এখানে একটা সার্টিফিকেটও পাবে এখানে র্যাম্প ওয়াক করলে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ খুব সুন্দর নৃত্য পরিবেশনা হচ্ছে, তো এখানে বিভিন্ন শিল্পীরা আসছে, নৃত্য পরিবেশনা করছেন। তো এই কলকাতা বসন্ত উৎসব যারা অ্যারেঞ্জমেন্ট করেছেন তারা খুব সুন্দর সুন্দর এখানে বিভিন্ন শিল্পীর আহ্বান করছেন এবং তারা খুব সুন্দর এখানে নৃত্য পরিবেশনা করছেন এবং তার সাথে সাথে বিভিন্ন গীতির থেকে শুরু করে বিভিন্ন গানও এখানে গাওয়া হচ্ছে। তো প্রতিদিনই প্রায় সকাল থেকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং তোমরা সকলেই এখানে এসে দেখতে পারো। তো কোনো এন্ট্রি ফি এখানে লাগবে না। তাছাড়া খুব সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন নৃত্য গোষ্ঠী থেকে এবং বিভিন্ন ইনস্টিটিউশন থেকে খুব সুন্দর সুন্দর বিভিন্ন মেয়েরা এখানে এসে নাচছে এবং তার সাথে সাথে খুব সুন্দর এখানে বিভিন্ন নৃত্য পরিবেশনা রয়েছে এবং যেটা 2 দিন থাকবে 12 এবং 13 তারিখ। এছাড়াও এখানে খুব সুন্দর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর দেখতে পাচ্ছ যে গান সেটা পরিবেশনা করছেন এই মুহূর্তে একজন শিল্পী। অসাধারণ সুন্দর একটি মুহূর্ত তৈরি হয়েছে রবীন্দ্রসঙ্গীতের চারিদিকে। আর যেহেতু বসন্ত উৎসব বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সঙ্গে সম্পর্কিত, তাই জন্য খুব সুন্দর দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ব্যাকগ্রাউন্ডে ওনার ছবি রয়েছে এবং তার সাথে সাথে খুব সুন্দর এখানে গান পরিবেশনা করা চলছে। তো বিভিন্ন সঙ্গীত শিল্পীর অনুষ্ঠানে এখানে অসাধারণ সুন্দর একটি গানের পরিবেশ তৈরি হয়েছে। তো পুরো ময়দানে দেখতে পাচ্ছ এখানে বসন্ত উৎসব চলছে এবং তার সাথে সাথে খুব সুন্দর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং এখানে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো তোমরা এখানে বসে গানও শুনতে পারো এবং বিভিন্ন অনুষ্ঠান দেখতে পারো, এখানে রঙও মাখতে পারো। আর তার সাথে সাথে এখানে দেখো তোমরা যদি বাড়ি থেকে রং না নিয়ে আসো, এখানে হোলি টি শার্ট রয়েছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ 100 রুপিস করে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর এখানে বিভিন্ন পাখড়ি রয়েছে। তো চুল বাঁচাতে এখানে তোমরা পাগড়ি পরে রং খেলতে পারো। 20 থেকে 25 টাকা থেকে শুরু করে বিভিন্ন এখানে রং রয়েছে। আর ওখানে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ পিচকারি রয়েছে। তো বড় রং একদম বিভিন্ন দামের রয়েছে আর 4 থেকে ছোটো রঙও রয়েছে, পিচকারিও রয়েছে। আর খুব সুন্দর এখানে বিভিন্ন জিনিস রয়েছে। আর এখানে মেন জিনিস যেটা খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছ ক্যানভাসে আঁকা শিল্পীদের খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ছবি রয়েছে। তো এগুলো খুব সুন্দর মাঠে আসলেই তোমরা দেখতে পাবে। তো তোমরা যারা চিত্রপ্রেমী তারা এইখানে খুব ভালো লাগবে। তাছাড়া আরেকটা খুব সুন্দর এখানে জায়গা করা হয়েছে যেখানে বিভিন্ন চিত্র ছবি তোলা থেকে শুরু করে ফটোগ্রাফির বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো হাতে আঁকাও কিছু ছবি রয়েছে আর তাছাড়া দেখতে পাচ্ছ ক্যানভাসে আঁকা বিভিন্ন ছবি রয়েছে। তাছাড়া ফটো ফ্রেম করা দেখতে পাচ্ছ যে ছবিগুলো খুব সুন্দর বিভিন্ন ক্যামেরাম্যানরা তুলেছেন সেগুলো এখানে রয়েছে। বিভিন্ন পোর্ট্রেট ছবি থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ তোমরা বিভিন্ন কালারের এবং বিভিন্ন ফ্রেমে তোমরা এখানে ছবি পেয়ে যাবে। তো ময়দানে খুব সুন্দর প্রতি বছরই বসন্ত উৎসবের সময় এই যে ফটো ফ্রেমের যে উৎসব সেটা হয়, তো এখানে খুব সুন্দর এক্সিবিশন হয়, খুবই ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর যে ময়দানের ঘোড়া সেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার সামনে দিয়ে যাচ্ছে। তো রং খেলা থেকে শুরু করে সব জিনিসই তোমরা এখানে এনজয় করতে পারবে। 12 এবং 13 তারিখ চলবে, তোমরা অবশ্যই এসে ঘুরে যেতে পারো। বন্ধুরা, কলকাতার ময়দানে বসন্ত উৎসবের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।